সত্ত্বেও স্বামীকে ধরে রাখতে পারলাম না। তবে আমি কি ভুল করলাম? আজ স্বামী আমায় ফাঁকি দিয়ে চলে গেছে কমল কাননে পুষ্প চয়ন করতে। আমায় ওই প্রথম আজ থেকে ফিরিয়ে আনতেই হবে। আমি যদি ওই প্রথম আজ থেকে ফিরিয়ে না আনতে পারি, তবে আমিও নই আত্মশক্তি মহামায়া, সেই করে হোক না কেন ওই বুড়োকে আমি ফিরিয়ে নিয়ে আসবো। আমি একা যাবো না, আমার সঙ্গে রয়েছে ভাগ্নি ঠাকুর, তাকে আমি সঙ্গে করে নিয়ে যাবো ওই কমলকাননে পুষ্প চয়ন করে বার্তারে। কোথায় দেবশ্রী নারদ? ভাগ্নি ঠাকুর জয় মামা ঠাকুর জয়। ও যদি তরিতে বাসনা থাকে, ধরো রে মন সাধুর সঙ্গ, ভজরে আনন্দের গৌরাঙ্গ, ধরো রে মন সাধুর সঙ্গ, ভজরে আনন্দের গৌরাঙ্গ। বলুন কেন ডেকেছেন? ভাগ্নি ঠাকুর, আজ আমি তোমায় কেন ডেকেছি জানো ভাগ্নি ঠাকুর? বলুন। আজ আমার মনে বড় বাসনা হয়েছে, আমি ছুটে যাবো সে কমল বড় পুষ্প চয়নি করিবার তরে, তাই তোমায় আমার সঙ্গেই যেতে হবে ভাগ্নি ঠাকুর। বেশ, সে তো আনন্দের কথা মামা, আপনার সঙ্গে আমি কমল কাননে যেতে পারবো, এ আমার সৌভাগ্য। চলুন এগিয়ে যাই। বেশ, এসো ভাগ্নি ঠাকুর। চলুন। ভাগ্নি ঠাকুর, হ্যাঁ বলুন। আমি বলছিলাম এই খালিভাবে যাওয়া যায় না, তাই তোমার এই মধুর কণ্ঠে একটু মধুর হরিনাম শ্রবণ করাও। তোমার এই মধুর হরিনাম শ্রবণ করতে করতে দেখো আমরা ঠিক ওই পৌঁছে যাবো কমলবনে পুষ্প চয়ন করি। বেশ মামা, তাই হবে। চলুন হরিনাম করতে করতে চলে যাই। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম রাম
হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে তাই তো আমার নাম হচ্ছে সরোজা। আমি এই খাওয়া কাটা প্রত্যেকদিন খাওয়া ভাই, তবে দেখি আজকেও আসে কি আসে না, তাই তো আমি কিছুক্ষণ নদীর ঘাটে বিশ্রাম করবো। নারায়ণ নারায়ণ নাকি মামা? ও মামা, বলো ভাগ্নে ঠাকুর। কি মুশকিল হয়ে গেল? কেন কেন কি হলো বলো? তো আর যাওয়া যাবে না। দেখুন এত বড় নদী, কোনো পারাবারের ব্যবস্থা নেই। সত্য বলেছো ভাগ্নে ঠাকুর। আমি বলছিলাম ভাগ্নে ঠাকুর, নদী যেহেতু রয়েছে কোথাও না কোথাও কান্ডারি ভাইও রয়েছে, অবশ্যই। তাই তুমি একটি বার দেখে দেখো তো। বলিও হে পাটনি, হে ও পাটনি। বলি তোমরা কে গো? মামা তোরই ভাই পুরুষ মানুষ, এ তো মেয়ের কণ্ঠস্বর শুনতে পাচ্ছি। নারীর কণ্ঠস্বর শুনতে পাচ্ছ তুমি? হ্যাঁ ভাগ্নে ঠাকুর, তুমি আরেকটি বার ডেকে দেখো তো। ওই তো একদম নব যৌবন সম্পন্ন অল্প বয়স্ক মেয়ে তরির মধ্যে বসে আছে। তাহলে ওই মেয়েটিকে আমাদেরকে বড়বারে নিয়ে যাবে? জিজ্ঞেস করে দেখি। বেশ, এই যে কি হলো? তুমি তাহলে সেই পাটনি? হ্যাঁ শোনো পাটনি, বলো। আমরা মা ভাগ্নে এবার থেকে ওপারে যেতে চাই, তাই তোমার তরি ওপার থেকে তরা করি এপারে নিয়ে এসো। আমি তো যেতে পারবো না, আমার শরীর ভীষণ দুর্বল। কিন্তু মা তোমার কর্তব্য হচ্ছে পারাপার করা, হ্যাঁ তাহলে তো তোমাকে পার করতেই হবে। না না, আমি যেতে পারবো না। তুমি হয়তো জানো না আমি কে। কে? আমি দেবর্ষী নারদ। তোমার সৌভাগ্য যে তোমার তরিতে আমরা পদার্পণ করব। আমি তাও যেতে পারবো না। মামা বলো ভাগ্নে ঠাকুর। এই পাটনিকে দেখে মনে হচ্ছে এসে খুব অহংকারী মেয়ে। আমি দেবর্ষী নারদ নাম বলা সত্ত্বেও আমাকে পার করতে চাইছে না। আচ্ছা বলো তো ভাগ্নে আমার ঠাকুর। মনে হচ্ছে আমি দেখতে একটু কালো তো আর রোগা, তাই মেয়েটি আমাকে দেখে ভয় পাচ্ছে না। তুমি আমার পরিচয় দিয়েছো? না, আপনার পরিচয় দিতেই হবে, নাহলে মেয়েটি হয়তো পার করবে না। বেশ, তাই দাও ভাগ্নে ঠাকুর। সোনার দুর্মতি পাটনি, কি হলো? তোমার হয়তো জানা নেই সঙ্গে আছে আর মামা ঠাকুর দেবাদিদেব মহাদেব। তাই নাকি? তাকে যদি তুমি একবার পার করো তাহলে তোমার জীবন ধন্য হয়ে যাবে। আমি তো যেতেই পারবো না। মেয়েটি মূর্খ, জানে না যে আমার সঙ্গে কে আছে। শোনো পাটনি, বলো। তোমার পূর্বজন্মের সুকর্ম, তাই তোমার তরিতে আমার মামা দেবাদিদেব মহাদেব সে আজকে পরবারে যাবে। শোনো এদিকে, আমি এত ফ্যাচ ফ্যাচ ভাল লাগে না আমাকে। আমি যাবো না বলছি, যাবো না। দেখেছেন মামা, মত্তধামের মেয়ের ভাষা কি ফ্যাচ 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 বলছে। ভাগ্নে ঠাকুর, তুমি তাকে বলো স্বইচ্ছায় যদি তার তরিখানা এই পারে নারী আসে, আমি তাকে করবো চরম অবিশ্বাস। সোনার দুর্মতি পাটনি, কি
হলো? স্বেচ্ছায় তোমার তোর ওই প্রান্ত থেকে এই প্রান্তে না নিয়ে আসলে তোকে অভিশাপ করে ভ্রষ্ট করে দেবে আমার মামা। দাঁড়াও দাঁড়াও, আমার মামাকে অভিশাপ করতে বলো না, আমি আসছি। মামা ওষুধে কাজ করেছে। পাল তুলে রে নৌকায়, পাল তুলে রে, পাল তুলে রে নৌকায়, পাল তুলে রে। মামা মেয়েটিকে দেখেই মনে হচ্ছে মেয়েটি একদম ঘেমে চৌচির হয়ে গেছে। কত গরম করছে বলো তো? মা তুমি প্রেশার চেক করিয়েছো? হ্যাঁ। তোমার দেখে মনে হচ্ছে তোমার হাই প্রেশার। না না। আচ্ছা ভাগ্নে ঠাকুর, হ্যাঁ? বলো তো ও আমাদেরকে এপার থেকে উপরে নিয়ে যেতে পারবে তো? মনে তো হচ্ছে নিয়ে যেতে পারবে না, কেননা মেয়েটি একদম ক্লান্ত। শোনো, বলো। তোমার যে জীর্ণ তরি যেখানে সেখানে জল বের হচ্ছে, এই তরিতে আমার মামা আর আমি একসঙ্গে যদি উঠি? না না, আমি তো দুজনকে পার করতে পারবো না, যে কোনো একজন। ঠিক আছে, আমার মামাকে আগে করো, তারপর আমাকে করবে। কি হ্যাঁ? করবো? বাড়ি নিয়ে যাবে। আচ্ছা আচ্ছা, উঠে এসো। বেশ, ওই কান্ডারি বলো। তোমার তরিখাটা শক্তভাবে ধরো, আমি উঠছি কেমন? বেশ বেশ, শক্ত করে ধরবে। হ্যাঁ, এবার চালাও তোমার তরিখা। ইয়ার একে আমারে জীর্ণ তরি, দিবানি সিনেই গো পারি। ইয়ার একে আমারে জীর্ণ তরি, দিবানি সিনেই গো পারি। यार देखे जावे मारा पारे, देखे जावे मारा पारे, पाल तुले दे, पाल तुले दे, पाल तुले दे, पाल तुले दे, पाल तुले दे। দাঁড়াও দাঁড়াও কান্ডারি। কি হলো? আচ্ছা, আমি তোমায় একটি কথা জিজ্ঞাসা করতে পারি? ও মামা, মামা বলো ভাগ্নে ঠাকুর। এ কি নৌকা চালা বন্ধ করে দিলে যে? নৌকাতে ভাটিতে চলে যাচ্ছে মামা। ভাগ্নে ঠাকুর, তুমি ক্ষণকাল অপেক্ষা করো, আমি এই এলাম বুঝি। ঠিক আছে। আচ্ছা বলো তো, কি? তুমি নারী হয়ে আজ এই নদীতে খাওয়া পাইছো কেন? অভাব অভাব, অভাবের জন্য খাওয়া পাইছি। বলো তো, তোমার স্বামী নেই? আছে তো, তোমার স্বামী আছে? আছে। তোমার স্বামী থাকা সত্ত্বেও তুমি দড়ি বাইছো? আমার স্বামীর শরীর ভীষণ অসুস্থ, তাই আমি খাওয়া পাইছি। তোমার স্বামীর শরীর বড় অসুস্থ, হ্যাঁ। তাই তুমি খাওয়া পাইছো? হ্যাঁ। আচ্ছা বলো তো, তোমার নামখানা কি? আমার নাম হচ্ছে সরোজা। কি বললি? তোমার নাম সরোজা? হ্যাঁ। সরোজা 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 সরোজা, যেমন তোমার নাম তেমনি তোমার চেহারা। এ কি ও বলছো মামা, তুমি? মামা ঠাকুর, আমি সব শুনতে পাচ্ছি। মেয়েটি বলছে সরে যা। ভাগ্নে ঠাকুর, আপনি দূরে থাকবেন। তুমি আমায় বিরক্ত করছো। তুমি ক্ষণকাল আত্মগোপন করো তো। মেয়েটির জন্য আপনি আমাকে আত্মহত্যা করতে বলছেন মামা? না, আত্মহত্যা করতে বলছি না ভাগ্নে ঠাকুর, আত্মগোপন করতে বলেছি। মানে লুকিয়ে থাকবো? হ্যাঁ, লুকিয়ে পড়ো। ঠিক আছে, লুকালাম। সরোজা, বলো। আজ তোমায় দেখে আমি মুক্ত হয়েছি, এ কি বলছো? তাই বলছি একটিবার আমি প্রেমালিঙ্গন দাও। না, এসো। এ কি কথা বলছো তুমি? তুমি আমার কাছে আসবে না। কি বললে? তুমি আমায় সহিছে প্রেমালিঙ্গন দেবে না? না। সরোজা, তুমি হয়তো জানো না, এই পৃথিবীতে যতগুলো নারী রয়েছে সবাই আমাকে পাবার জন্য তপস্যা করে। না, না। আজ আর তুমি আমায় সহিছে প্রেমালিঙ্গন দেবে না? তুমি আমার কাছে আসবে না, আসবে না, আসবে না। তুমি যদি আমায় সহিছে প্রেমালিঙ্গন না দাও, আমি তোমার কাছে জোর করে আদায় করবো প্রেমালিঙ্গন। বাঁচাও! এসো বলছি, এসো, এসো, আমার ভগবতী, এসো। আও! এসো, 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 এসো। ছি 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 ছি, লজ্জা করছে না? পরনারীর কাছে প্রেমালিঙ্গন, আর এই হচ্ছে তোমার পুষ্পচয়ন। বাহ,
তুমি না দেবতা, দেবতা হয়ে যদি এমন কর্ম করো, ওই মর্তধামের মানব কন্যার কি কর্ম করবে? মামিমা মামিমা পার্বতী, দেবতারা তো এগুলো কাজ করতে পারে, তারা হচ্ছে শ্মশানে মশানে থাকি আমি, গাঁজা ভাঙ ধুতরা খাই, দেবাদেব মহাদেব হয়ে শোভা পায়। তাহলে কি করছিলে? আমি তো নিজে চোখেই দেখেছি সেটা। পার্বতী, এই পৃথিবীতে এমন কোনো নারী নেই যা আমায় পাগল করতে পারে, শুধু তুমি। হ্যাঁ পার্বতী, আমি শুধু তোমার রূপে পাগল, ওই সামান্য ঘাটের পাটনি রূপে আমি তোমায় দেখেছি পার্বতী। তার হ্যাঁ মানে পার্বতী, মামিমা এখানে বিচারটা সে দাঁড়াচ্ছে, মানে আপনার মতন যে মেয়ে হবে দেখতে তাকেই মামা আমি মানে আলিঙ্গন চাইবে। চুপ করো। বিচারে এটাই দাঁড়াচ্ছে, মানে আপনার মতনই মেয়েটা দেখতে ছিল তাই মামা আলিঙ্গন চেয়েছে, মানে যে যে মেয়ে আপনার মতন দেখতে হবে তাকে তাকেই মামা আলিঙ্গন নেবে। ভাগিনী ঠাকুর, এতে কোনো দোষ নেই, তাই না মামা? তুমি কি দেখছো? না আমি দেখছি তো, মানে মামিমার মতনই মেয়েটা দেখতে। তোমার মামিমার মতো দেখতে নয়, তোমার মামিমা ছদ্মবেশে আমাকে ধরবার জন্য এসেছে। ছি ছি মামিমা, এ তো নারীকুলের কলঙ্ক। নারী এই পৃথিবীতে যত নারী আছে, দেবদেবী আছে, সমস্ত দেবদেবীর মধ্যে তুমি হচ্ছে শ্রেষ্ঠ। তুমি যদি এরকম স্বামীকে সন্দেহ করো, পেছনে পেছনে স্বামীর পেছনে পেছনে ঘুরে বেড়াও, তাহলে সাধারণ মেয়েরা স্বামী নিয়ে ঘর করবে কি করে? এ তো সবসময় ঝঞ্ঝাট লেগেই থাকবে। আর এই লীলা আমি কি করে আমার এই নারদ সংবাদে লিখবো? দেখো ভাগ্নি, শোনো মাইমা, এটা আমি কাট অফ করে দেবো, এইটা আমি লিখবো, এটা বাদ দিয়ে দেবো। বেশ। নাহলে মেয়েরা স্বামীকে নিয়ে ঘর করতে পারবে না, স্বামী বাজারে গেলেও পেছনে পেছনে যাবে, হ্যাঁ কাজ করতে গেলেও পেছনে পেছনে যাবে, সমস্যা হয়ে যাবে। ভাগ্নে নারো, যার জন্য তো তোমার সঙ্গে পাঠিয়েছি। তোমার মামা ঠাকুরকে আমি সন্দেহ করি না। আমার ভাগ্নে যেখানে দুর্ঘটনা নাই সেখানে। বেশ গো, চাও তোমাদেরকে হাসি মুখে বিদায় দিলাম। ওই কমল কানন থেকে সুন্দর সুন্দর পুষ্প চয়ন করে নিয়ে আসবে আমার। নারায়ণ নারায়ণ। বেশ পার্বতী, যাও প্রভু। এবার তবে আমি আসি। এসো পার্বতী। মেয়েরা খুব ভোলা হয় বুঝলে, একটু টুপি দিলে এই মেয়েরা ঠিক বুঝে যায়। ভাগ্নে হ্যাঁ। ঠাকুর, মামা আপনি ওই রকম আচরণ করছেন, এ তো লজ্জার ব্যাপার মামা। কেন কেন? আপনার লীলা আমি যদি লিখি, মানুষ যখন পাঠ করবে আপনাকে কি ভাববে বলুন তো? আমাকে আবার কি ভাববে? ভাববেই তো, আপনাকে নিয়ে মাইমা সন্দেহ করছে, তাহলে মানুষের সংসার অসুবিধা হবে। চলুন এগিয়ে যাই। বেশ চলো ভাগ্নে ঠাকুর, আরে বিলম্ব নয়। ওই এলো নন্দের নন্দন নব ঘন শ্যাম এলো, যশোদা নয়ন মণি নয়নাভিরা, নব প্রেম রাধার মন গোকুলি মঠান চির রাখাল গোকুলি এলো, গোলকদেজি কৃষ্ণজি 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 কৃষ্ণজি। দাঁড়ান 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 দাঁড়ান। কি হলো ভাগ্নে ঠাকুর, আজ তুমি হঠাৎ করে হরিনাম বন্ধ করলে, আমার নৃত্য কিন্তু বন্ধ করলে কেন? মামা এইভাবে যদি আপনি নাচেন, সে দেখুন আপনার সর্বাঙ্গে ঘর্ম। একে কি ভাগ্নে ঠাকুর, আজ উপায় বলো, উপায় বলো ভাগ্নে ঠাকুর, উপায় বলো। আজ সর্বাঙ্গে আর আমার ধর্ম, বলো বলো উপায় বলো। আপনার শরীরে জল শুকিয়ে গেলে আপনি মরে যাবেন। এত জল যদি নির্গত হয় তাহলে দেবতাদের কি হবে? এই যে দেখুন মামিমার ছেঁড়া আঁচল আপনার বাগম্বরে বাঁধা, এটা দিয়ে সব মুছে ফেলুন। সত্যই বলেছে ভাগ্নে ঠাকুর। বেশ, তোমার মামার ছিন্ন অঞ্চলখানা দিয়ে আমার সর্বাঙ্গে ধর্ম আমি মুছে ফেললাম মাটিতে। তোমার প্রণাময় পিতা। কে? তোমার কন্যা পিতা। তুমি আমার কন্যা? হ্যাঁ পিতা। এ কখনো হতে পারে না। পুত্রের মধ্যে কার্তিক আর গণপতি, কন্যার মধ্যে লক্ষ্মী আর সরস্বতী, তুমি আমার কন্যা, এ কখনো হতে পারে না। সত্যই পিতা, আমি তোমার কন্যা পিতা। মামা এদিকে আসুন, এদিকে আসুন, আমার একটা সন্দেহ হচ্ছে। তোমার আবার সন্দেহ হচ্ছে? হ্যাঁ। এমন কি সন্দেহ ওই হচ্ছে? যে ভালো মেয়ে দেখলে আপনি ওই তেড়ে গিয়ে আলিঙ্গন চান, তাই মেয়েটা বুদ্ধি করে আপনাকে বাবা বলেছে, আপনি যেন খারাপ মন্তব্য করতে না পারেন, বুঝলেন? আপনার মেয়ে আসবে কোত্থেকে? হ্যাঁ, মামিমা আছে কৈলাসে, আপনি আছেন রাস্তায়। সত্যই বলেছে ভাগ্নে ঠাকুর, তাই বলছে তুমি ক্ষণকাল আত্মগোপন করো তো। ঠিক আছে করলাম,
ওই সুন্দরী রূপসী কন্যা পিতা। এসো না, একটিবার পিতা, আমায় প্রেম আলিঙ্গন না, দাও। পিতা। তুমি স্বেচ্ছায় যদি আমায় প্রেম আলিঙ্গন না দাও, না, পিতা, আমি না। জোর কর তোমার কাছ থেকে প্রেম আলিঙ্গন আদায় করে নেবো। এসো না, পিতা, বলছি, না। এসো না, পিতা, না। এসো না, পিতা, এসো। না, পিতা। কি আজ আমি তোমার ধরা পাচ্ছি না কেন? এসো না, এসো পিতা, না। আমার কাছে এসো সুন্দরী, না, পিতা। আমার কাছে এসো। কি? এই কন্যাটি যতবার আমায় পিতা পিতা বলে ডেকেছে ততবার কেন আমার হৃদয় কেঁপে যাচ্ছে? তবে কি সত্যি আমার কন্যা? এর মধ্যে ঝামেলা আছে মামা। বলছি না রোজ। নাহলে আপনার এরকম ভয় লাগছে কেন? আমি বলছি কি, আপনার মেয়ে হয় কি করে বলুন তো? ভাগ্নে ঠাকুর, আমি একটু ধ্যান করে দেখি আপনার মেয়ে বেশ। না অন্য লোকের মেয়ে। তুমি একটিবার ধ্যানস্থ মগ্ন হয়ে দেখো তো। ও ব্রাহ্মণ দেবায় গো ব্রাহ্মণায় জগদ্ধীশায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। মামা, এটা আপনারই কন্যা মামা। আমারই কন্যা। হ্যাঁ, অজনীয় সম্ভবা, কোনো মায়ের দরকার হয় না, অটোমেটিক্যালি হয়ে গেছে। জানি জানি ভাগ্নে ঠাকুর, তাহলে আপনি- সে আমারই কন্যা। আপনি জানেন? হ্যাঁ ভাগ্নে ঠাকুর। তবু আপনি জোর করে আলিঙ্গন চাইছেন কেন চাইছিলাম জানো? কেন? আমি তাকে পরীক্ষা করছিলাম। পরীক্ষার সময় নেই, ঠিক আছে। ও হে মা, পিতা। আজ তুই যখন আমার নেতা থেকে জন্ম, হ্যাঁ, পিতা। তাই তোর নাম দিলাম আমি নেতুলা। বেশ পিতা। এই মুহূর্তে ছুটে যাবি সিজুয়াতে, বেশ। সেখানে থাকবি আর 33 দেবতার বসন্ত হুতু করবি। বেশ। শুধু বসন্ত হুতু করবি না মা, কি করবো পিতা? তাদের চরণের সেবা করবি। বেশ পিতা। প্রণাম পিতা। আর আমাকে কে করবে? প্রণাম। হ্যাঁ, ঠিক আছে। এদিকে আয়, এদিকে আয়। হ্যাঁ। তোকে সিজুয়ে পাঠাচ্ছে। হুম। সিজুর রাস্তা তো চেনা আছে, না। তাহলে যাবি কি করে? শোন, এখান থেকে সোজা মাহিনগর যাবি। মাইনগর। হ্যাঁ, ওখানে দেখবি অনেক টোটোওয়ালা পাবি। টোটোওয়ালাকে বলবি আমাকে বাস স্ট্যান্ড নিয়ে যাও। ওখানে যাবি, ভাড়া দিবি না, বলবি আমি শিবের মেয়ে। ওখানে সোজা মালদা, মালদার ট্রেন ধরে একদম উত্তরে চলে যাবি। বুঝেছিস? ওই জায়গাতে আম পাওয়া যাবে? সব পাবি। সব পাবো। শোন বোন, হুম। তুই সোজা যাবি, তোর কোনো ভাড়া লাগবে না। কামরূপ কামাখ্যা যাবি, ওখান থেকে হাঁটতে হাঁটতে সিজুয়ে চলে যাবি। যা ঠিক আছে। মামা। বলো আপনি ভাগ্নে ঠাকুর। যেভাবে মেয়ে তৈরি করে মেয়েদেরকে পাঠিয়ে দিচ্ছেন, কোনো ঘরান পছন্দ দিতে হচ্ছে না, তাহলে তো অন্যান্য জীবের খুব সুবিধা হতো। খালি মেয়ে জন্মাতো আর পাঠিয়ে দিত, বংশ বিস্তার করতো। কিন্তু আমি একটা জিনিস বুঝতে পারছি না, সমস্ত দেবতা চুপচাপ, আর আপনি বংশ বিস্তার করেই যাচ্ছেন। এর কারণ কি? ভাগ্নে ঠাকুর, এ আমার নীলা। লীলা। এই তুমি আমার বুঝবে না। মামা চেয়ে দেখুন, কে যেন এখানে ফুলসজ্জা পেতে রেখেছে মামা। উপরে উপরে না নিচে, এখানে তো শ্রীফলের গাছ। এই যে ফুলসজ্জা। সত্যিই বলেছে ভাগ্নে ঠাকুর, আজ যেন আমাদের জন্য কে সুন্দরভাবে ফুল বিছানা সজ্জিত করে রেখেছে। চলো ভাগ্নে ঠাকুর, আমরা যুগল মিলে ওই ফুল বিছানায় শয়ন করি। না না, আপনি বসুন, আমি এখানে দাঁড়িয়ে থাকি। বেশ, তাই আমি যাচ্ছি ভাগ্নে ঠাকুর। যান যান যান। ভাগ্নে ঠাকুর, বলুন। তুমি শয়ন করবে না? না না, আমার নিদ্রা স্বপ্ন কিছুই নাই, আপনি বসুন। একই ভাগ্নে ঠাকুর, কি হলো? এই ফুল বিছানায় বসবার সঙ্গে সঙ্গে আমি যেন দুখানা শ্রীফল দেখতে পাই। আমি- যাও ভাগ্নে ঠাকুর, ওই শ্রীফলখানা আমায় পেরে এনে দাও। আনাগারা কখনোই যাব না ওই শ্রীফল আনতে। আপনার সঙ্গে যেখানে যাচ্ছি সেখানে একটা অঘটন ঘটে যাচ্ছে, তাই জন্য শ্রীফল আনতে আমি যাব না। তুমি যাবে না? না, তাই আমায় যেতে হবে। আপনি, আপনার ইচ্ছে হয়েছে আপনি যান। বেশ, আমি নিজেই যাচ্ছি সেই শ্রীফল বাড়তে। ওরিয়নের শ্রীফল এসো আমার হস্তমুখে। এই তো, এই তো চলে এসেছে আমার হস্তমুখে শ্রীফল। দেখো দেখো ভাগ্নে ঠাকুর, কত সুন্দর দুখানা শ্রীফল। ও ও ও কি কি এই শ্রীফল হাতে নেবার সঙ্গে সঙ্গে সর্বঙ্গ কেন আমার কামাই জর্জিত হয়ে যাচ্ছে। ও ও ও আর আমি সহ্য করতে পারছি না ভাগ্নে ঠাকুর। কেন যেন বারবার তোমার ওই মামের কথা মনে পড়ে যাচ্ছে ভাগ্নে ঠাকুর। ভাগ্নে ঠাকুর, দেখো 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 ভাগ্নে ঠাকুর, দেখো ওই তো রাজহংস কেলি করছে। ওই রাজহংস কেলি দেখে আমার মস্তক পড়ে যেন আমার হাত থেকে এসে পড়েছে ভাগ্নে ঠাকুর। তার জন্য তো আমি আনতে যাইনি মামা।
আমার যদি এই অবস্থা হতো তাহলে মানুষ আমাকে কি বলতো, আমার বউ ছেলে কেউ নাই, তাহলে আমি কি করতাম? আর আপনি যে কর্ম করলেন, আপনাকে দেখে মানুষ বৈষ্ণব সাজে, আপনি হচ্ছেন পরম বৈষ্ণব। যে বৈষ্ণবের তত্ত্ব জানে সে বৈষ্ণব হতে পারে, আর আপনি হচ্ছেন পরম বৈষ্ণব, আপনার দেখে জীবেরা বৈষ্ণব হয়, আর আপনি বৈষ্ণব কুলের কলঙ্ক হয়ে গেলেন। আপনার পিতৃ বস্তু হাতে ধরে রেখেছেন, ফেলে দিন। ভাগ্নি ঠাকুর, কোথায় ফেলে দেবো? নালা গলাতে ফেলে দিন। লালা গোলাতে? হ্যাঁ। না ভাগ্নি ঠাকুর, কেন? এখানে ফেলা যাবে না। কেন? কেন জানো? এখানে যদি ফেলি তবে কি হবে জানো? কি হবে? যত জীব আছে সবাই প্রাণে মারা যাবে। ভালোই হবে। ভালো হবে মানে? আপনি জানেন না মামা, এই যে সব জীব মরে মরে সব মানুষ হয়েছে, বুঝলেন? সব জীব মরে যাচ্ছে আর মানুষ বেঁচে থাকছে। মানুষ এখন ভারতবর্ষে 140 কোটির উপরে। এত মানুষ যদি হয়, জমি জায়গা কমে যাচ্ছে, খাবে কি? কিছু লোক মরে যাক। না ভাগ্নি ঠাকুর, মরলে কি হবে জানো? কি হবে? পাপ। ও তাই তো, পাপের ভাগী হব আমি। তাহলে এক কাজ করুন, আপনি খেয়ে নিন। না ভাগ্নি ঠাকুর, খাওয়ার মতো বস্তু নয়। খাওয়ার মতো বস্তু হলে আমি খেয়ে ফেলতাম। তাহলে এক কাজ করুন, আপনি আপনার বস্তু আপনি নিজে ব্যবস্থা করুন। তোমার কাছে কোনো যুক্তি বুদ্ধি নেই? না না, আমি কি করে বলবো? বেশ, তাই দেখো ভাগ্নি ঠাকুর, আমি বাম হাসতে জলে মারিলাম থাবা, সিজাইলাম পদ্মপাতা, পদ্মপাতার মাঝখানে রাখিলাম আমার মস্তক মণিখান। চলুন তাহলে এবার এগিয়ে যায়, কেমন? চলো ভাগ্নি ঠাকুর, আরে বিলম্ব নয়, এই মুহূর্তে ছুটে যাবো আমরা কমলবনে পুষ্প চয়ন করে। দাদা একটু বড় সম্মুখীন, একবার বড় সম্মুখীন। কেন কেন তুই আজকের দিনে এইভাবে তুই আমাকে ডাকছিস? দাদা গো, আজ আমি পাঠশালায় গিয়েছিলাম, কিন্তু আমার সহপাঠীরা আমায় কি বলেছে জানো? কি বলেছে ভগ্নি? তোর সরল মনে কি কেউ কি আঘাত দিয়েছে? আঘাত তো দিয়েছে। বল ভগ্নি, এমন কি বলেছে তো? দাদা গো, এমনই কি বলে আঘাত করেছে জানো? কি বলেছে ভগ্নি? আমায় জারজ বলে ধিক্কার দিয়েছে। কি শোনালি ভগ্নি? এই কষ্টের কথা আমি কার কাছে বলবো, তুমি বলতে পারো দাদা? তুই যে জানো দোষ, তুই যে আমার বোন। কি বলছো তুমি? সত্যি খুব সময় মনে হচ্ছে আমাদের পিতা, সে কথা কি তোর জানা নেই ভগ্নি? তবে দাদা, তুমি কি বলতে চাইছো? আমরা নিজের দুই ভাই বোন। সত্যই ভগ্নি। দাদা, সত্যি যদি আমরা আপন ভাই বোন হতাম, তবে তোমার আর আমার মধ্যে এত পার্থক্য হতো না দাদা। কথা? হ্যাঁ দাদা। ওরে, সে কথা তোকে যে আমি প্রকাশ করে বলতে পারবো না দাদা, কেননা পিতাকে আমি কথা দিয়েছি, তার পিতৃ পরিচয় আমি কখনো দেবো না। পিতৃ পরিচয় দেওয়ার পরে সে নাকি আমাকে ছেড়ে চলে যাবে। ওরে দাদা, যে আমার পিতা সে তোর পিতা, এর চেয়ে বেশি কিছু নয় ভক্তি। এ হতে পারে না, এ কোনোদিনও হতে পারে না দাদা। তুমি যদি সত্যি আমার নিজের দাদা হতে, আপন দাদা হতে, তবে তোমার 2টি নয়ন আমার 3টি নয়ন হতো না, তোমার 2টি বাহু আমার 4টি বাহু হতো না। সত্যি তোর চোখের জলে আমি আর স্থির ভাবে দাঁড়িয়ে থাকতে পারছি না। লুকোনো কথাগুলো আর যে আমি লুকিয়ে রাখতে পারছি না। পিতাকে আমি কথা দিয়েছিলাম, তোর পিতৃ পরিচয় তোকে আমি কখনো বলবো না। কিন্তু যখন তুই এইভাবে তুই আমাকে ধিক্কার দিচ্ছিস, তবে ভক্তি তোর পিতৃ পরিচয় আমি দেব। তবে বলো, তৎপূর্বে আমাকে তুমি কথা দিতে হবে। পিতৃ পরিচয় পাওয়ার পর তুই আমাকে ছেড়ে কখনো যাবি না তো? কি বলছো দাদা? বেশ, এই কথা না দিলে যদি তুমি আমার সত্য পরিচয় আমার কাছে প্রকাশ করে না বলো, তবে তোমায় আমি কথা দিলাম দাদা, আমার পিতৃ পরিচয় পাওয়ার পরে আমি তোমায় ছেড়ে এই পাতালপুরি ছেড়ে কোথাও যাব না দাদা। বেশ ভগ্নি, তবে শোন তো পিতৃ পরিচয়।
এই পাতালপুরিতে জন্ম হয়েছে সত্য, কিন্তু কশ্যপমণি তোর পিতা নয়, তবে শুধু আমারই পিতা। তোর পিতা হচ্ছে ভোলা মহেশ্বর, দাদা যিনি কৈলাসে থাকে। ভোলা মহেশ্বর হচ্ছে তোর পিতা। তোর মাতা কি জানিস? আত্মা শক্তি মহামায়া উগ্র চণ্ডী, সে যে তোর মাতা। কি শোনালি তুমি আমায়, কি শোনালি দাদা? আজ আমি স্থির হয়ে দাঁড়িয়ে থাকতে পারছি না। আমার মন চাই একটিবারের জন্যে ওই পিতৃদর্শনে, ওই মাতৃদর্শনে যাই। তবে দাদা তুমি আমায় আজ্ঞা দাও, আমি এই মুহূর্তে আমার পিতৃদর্শনে যেতে চাই। তুই হয়তো জানিস না ভগ্নী, কখনো কখনো তোর মাতা তোকে কন্যা বলে গ্রহণ করবে না। কি? আমার মাতা তোর যে আমায় বিয়ে কন্যা বলে গ্রহণ করবে না? না ভগ্নী, সে যে তোর বিয়ে মাতা, তোকে কখনো কন্যা বলে গ্রহণ করবে না, কাছে টেনে নেবে না। তাই আমার কথা শোন, তুই পাতালপুরিতে থেকে যা, তোকে যেতে হবে না ওই স্থানের দিকে। না আরে তবে দাদা তুমি কি চাও, তুমি কি চাও না এই ছোট্ট বোনটি নিজ নয়নে পিতৃ এবং মাতৃ দর্শন করুক? আমি চাই ভগ্নী, আমি চাই, আমি চাই তুই পিতৃ দর্শন করতে যাস, কিন্তু তুই যে দুঃখ পাবি, তোর যে বড় কষ্ট হবে। ওরে, তুই আমাকে ছেড়ে যাস না বোন, তুই আমাকে ছেড়ে যাস। দাদা হোক না সে আমার বিমাতা, দিক না আমায় লাঞ্ছনা, দিক আমায় গঞ্জনা, কত কষ্ট সহ্য করে আমি একটিবার আমার মনের আশা পূরণ করতে চাইছি দাদা। বেশ ভগ্নী, তুমি আর আমায় বাধা দিও না। তোকে আর আমি কখনো বাধা দেব না। যাওয়ার আগে তোর হস্তে অষ্টকোটির নাগের ভার তোকে আমি দিতে চাই। দাদা সে ভার তুই গ্রহণ করবি না বল? কি বলছো তুমি? ওই অষ্টকোটি নাগের ভার? দাদা গো, তুমি যে দায়িত্ব ভার আমায় দিচ্ছ, যে দায়িত্ব ভার আমার উপরে সমর্পণ করছো, সেই দায়িত্বকে আমি পালন করতে পারবো দাদা? অবশ্যই পারবি বোন, কারণ তুই হচ্ছিস অষ্টলোকের মাতা। এই পাতালপুরিতে নাগকন্যা কেউ ছিল না, যার কারণে তোকে নাগকন্যা এই স্থানে করা হয়েছে। সেই অষ্টকোটির নাগের ভার একমাত্র তুই পালন করতে পারিস। কি বলছো দাদা? বেশ, তবে তুমি আমায় দান করো, আমি স্ব ইচ্ছায় আমি গ্রহণ করবো দাদা। বেশ ভগ্নী, তোকে এই মুহূর্তে আমি অষ্টকোটির নাগের ভার খানা দিব। বেশ, তবে দাদা আমি এই পাতালপুরি ছেড়ে কোনোদিন কোথাও যাইনি। আমি যে আমার পিতৃদর্শনে যাব, কিন্তু পথে যে আমার জানা নেই, আমি কোন পথে যাব দাদা? ওরে, তুই আমার নাম 3টি বার স্মরণ করবি, ঠিক দেখবি তুই পথখানা চিনতে পারবি। ওরে, তোকে এইভাবে আমি বিদায় দেব, আমি কখনো ভাবিনি বল, আমি কখনো ভাবিনি দাদা তোকে ছাড়াই পাতালপুরিতে আমি থাকবো কি করে বল? দাদা গো, এমন ভাবে নয়নের জল ফেললে আমার যে চলার পথখানা পিছল হয়ে যাবে। তাই তো বলি দাদা, তুমি একটিবার হাস্য বদনে আমায় বিদায় দাও। পদ্মা, আর আমি কাঁদবো না গো, আর আমি কাঁদবো না। দাদা গো, তুমি শুধু দুহাত ভরে আমায় আশীর্বাদ করো, আমার মনের আশা যেন পূরণ হয়। দেখি বল, দেখি তোর চোখে জল আমি দেখছি, আর কাঁদছে বল, তুই আর কাঁদিস, কাঁদিস না রে মুছিরে নয়া, কান্না হাসির খেলা, এই তো জীবন, কান্না হাসির খেলা, এই তো জীবন। কাঁদিস না রে মুছিরে নয়া, কান্না হাসির খেলা, এই তো জীবন, কান্না হাসির খেলা, এই তো জীবন। দাদা দাদা
কাঁদিস না। সবারই জীবনে কখনো দুঃখ আসে, কখনো আবার সুখ ফিরে আসে। তুই চোখের জল ফেলিস না। তোর বাসুকি দাদার আশীর্বাদ তোর মস্তকে রইল। ঠিক তোর মাতৃদর্শন তুই সত্যই করতে পারবি। আশীর্বাদ করিব। আমার যাবা সময় হলো। পদ্মা দাও মোরে বিদায়, মুছো আঁখি দুয়ার খুলো। দাও মোরে বিদায়। কি আমি কি করি? আমার যাবার সময় হলো। আমার যাবার সময় হলো। দাও মোরে বিদায়, মুছো আঁখি দুয়ার খুলো। দাও মোরে বিদায়, মুছো আঁখি দুয়ার খুলো। দাও মোরে বিদায়।
যেন তোর মনসা ঠাকুর পূর্ণ করে দেন। সত্যি নিঃস্ব হয়ে গেল, নিঃস্ব হয়ে গেল মোড়ে পাতালে পড়ে। পিতারি কোথাও আমি রাখতে পারলাম না। সত্যি যে আশা নিয়ে পদ্মাবতী গেছে তার যেন মনসা পূর্ণ হয়ে যায়। আর পদ্মাবতী আমায় কথা দিয়েছে পিতৃ দর্শন করার পরেই আমার কাছে ফিরে আসবে। পদ্মার অপেক্ষায় আমি রইলাম, পদ্মার অপেক্ষায় আমি রইলাম।